আসসালামু আলাইকুম এভরিওয়ান। বুলগেরিয়া নিয়ে অনেক কথা হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করতেছেন, ভাই বুলগেরিয়ার জন্য ভিসার জন্য এপ্লাই করতেছি বাট ভিসা হচ্ছে না, ভিসা রিজেক্ট হচ্ছে। তো 2025 সালে আপনারা জানেন অনেক বুলগেরিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে, স্পেশালি বাংলাদেশিদের অনেক ভিসা রিজেক্ট হচ্ছে। তো আজকে ভিসা কেন রিজেক্ট হচ্ছে এবং কাদের ভিসা হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, মানে বুলগেরিয়ার ভিসা নিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি বুলগেরিয়ার 2024 সালে অনেক ভিসা হয়েছে। সেগুলা হয়েছে আপনার সি ক্যাটাগরিতে, যেগুলা সি ক্যাটাগরির ভিসা হয়েছে আপনার, ওগুলা বলা চলে। 2024 সালে বুলগেরিয়া তখনও সেনজেনভুক্ত হয়নি, ঠিক আছে? তো সেনজেনভুক্ত হয়নি, তখন সি ক্যাটাগরির ভিসা হয়েছে। আপনারা অনেকে ভিসার জন্য জমা দিয়েছেন এজেন্সির মাধ্যমে, এজেন্সিদের মাধ্যমে ভিসার মানে কাজের প্রসেসিং করছেন। তো এজেন্সি কী করছে, আপনাদের সি ক্যাটাগরির ভিসা দিছে, যেগুলো আসলে 3 মাসের ভিসা হয়ে থাকে। এটার মানে যে বিষয়টা হলো, 3 মাসের জন্য আপনি যাবেন বুলগেরিয়া, কাজকর্ম করে যেটাই করেন আপনি, সেটা হতে পারে ট্যুরিস্ট ভিসা, আপনার বিজনেস ভিসা, তো যেগুলোই আপনাকে দিছে 3 মাসের ভিসা শেষ হলে আপনাকে দেশে রিটার্ন ফিরে আসতে হবে। তো এই ধরনের ভিসা আপনাদেরকে এজেন্সিরা দিয়ে দিছে, মানে এগুলো সি ক্যাটাগরির ভিসা ছিল। তো যখন আপনার বুলগেরিয়া 2025 সালে আপনার যখন সেনজেনভুক্ত হয়েছে, তখন ইউরোপীয় ইউনিয়ন যখন বুলগেরিয়াকে সেনজেনভুক্ত করছে, তখন আসলে অনেকগুলা রুলস, মানে ইমিগ্রেশন রুলস অ্যাকচুয়ালি পলিসি অনেক মানে মেনে চলতে হবে। এ ধরনের কিছু অ্যাকচুয়ালি পলিসির সামনে আনছে। তো অ্যাকচুয়ালি ডি ক্যাটাগরির ভিসাগুলো হয়ে থাকে আপনার লং টার্ম ভিসা, যেগুলো 2024 সালে অ্যাকচুয়ালি অনেকে পাইছে, খুব কম সংখ্যক, যারাও পাইছে খুব কম সংখ্যক, 5টা 10টা ভিসা হয়। বাট আপনারা যখন দেখবেন 20 জন 25 জন 30 জনের ভিসা অ্যাপ্লিকেশন মানে অ্যাকসেপ্ট করতেছে, ভিসা হচ্ছে, তো এগুলো অ্যাকচুয়ালি সি ক্যাটাগরির ভিসা হয়ে থাকে, এগুলা 3 মাসের ভিসা হয়ে থাকে। তো এই জন্য অ্যাকচুয়ালি এখন বর্তমানে বুলগেরিয়া আপনার সেনজেনভুক্ত হওয়ার কারণে ডি ক্যাটাগরির ভিসাতে অনেক ধরনের মানে পলিসি অ্যাড করা হয়েছে, নতুন বিল পাস করা হয়েছে। তো ইউরোপীয় ইউনিয়ন অ্যাকচুয়ালি বলছে, আপনারা জানেন বুলগেরিয়ার পাশে আপনারা ব্ল্যাক সি আরও সীমান্তবর্তী যত এরিয়া আছে ওগুলা দিয়ে ইলিগেল ইমিগ্রেশন যাতে না হয়, সেটার জন্য তাদেরকে বলা হয়েছে। এই ওভারঅল সকল কিছু বিবেচনা করে আপনার ডি ক্যাটাগরির ভিসাতে অনেক ধরনের পরিবর্তন আসছে। আর স্পেশালি আমাদের বাংলাদেশি যারা আছে, আপনারা যখনই বুলগেরিয়া যাবেন, 3 মাসের জন্য যাবেন, 3 মাস গেলে তো পরে তারা দেশে আইসা পড়বেন, অবশ্যই পালাবেন। আমরা বাংলাদেশিরা অ্যাকচুয়ালি এদিকে অনেক পারদর্শী, সুনামও আছে আমাদের বিশ্ববাজারে। তো বিষয়টা শুনে কেউ খারাপ বলবে না, যেটা রিয়ালিটি সেটাই বলতেছি। তো ডি ক্যাটাগরির ভিসাগুলো অ্যাকচুয়ালি হয়ে থাকে খুবই কম সংখ্যক। এগুলো অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে মিডল ইস্ট থেকে অনেক লোক অ্যাকচুয়ালি 20 জন 25 জন 30 জন করে বুলগেরিয়া চলে যাচ্ছে, অন্যান্য দেশে চলে যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি আপনার লং টার্ম ভিসা নয়, এগুলো অ্যাকচুয়ালি সি ক্যাটাগরির ভিসা আপনার শর্ট টার্মের যে বিষয়গুলো ওগুলা দিয়ে থাকে। তো বর্তমানে সেনজেনভুক্ত হওয়ার কারণে তাদের ইমিগ্রেশন রুলসও অনেক ধরনের চেঞ্জ আসছে। তো যখনই তারা দেখতেছে কোনো বাংলাদেশি, তাদের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করতেছে, অধিকাংশ ক্ষেত্রে তাদের ভিসা রিজেক্ট করে দিতেছে। যেহেতু সেনজেনভুক্ত হয়েছে, অবশ্যই তারা স্ট্রিক্ট করছে। তো আর যে ভিসাগুলো হচ্ছে তারা অ্যাকচুয়ালি ওগুলো 3 মাসের ভিসা হচ্ছে। তো যারা লং টার্মে যাওয়ার আশা করতেছেন তাদের ভিসা অ্যাকচুয়ালি, তারা যে ধরনের ভিসা অ্যাপ্লাই করতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ভিসা রিজেক্ট করা হচ্ছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা ট্র্যাপে পড়ে যায়। আপনারা যখনই দেখবেন কোনো দালাল অ্যাকচুয়ালি আপনাদের 20 জন 25 জন 30 জনের ভিসা করে যাচ্ছে বুলগেরিয়া, রোমানিয়া, এটা সেটা। তো এগুলো অ্যাকচুয়ালি শর্ট টার্ম ভিসা, সেখানে গিয়ে আপনার পরে আপনি ঝামেলায় পড়ে যাবেন, টিআরসি এটা সেটা। তো আপনি এগুলা পরবর্তীতে অনেক ধরনের ঝামেলা হয় অ্যাকচুয়ালি। যখনই আপনি দেখবেন যে দালাল আপনারা যখনই আমাদের ভিডিও দেখে বা বিভিন্ন ধরনের নিউজ দেখে যখনই আপনারা দালালের কাছে যাবেন, আপনারা যদি জিজ্ঞাসা করেন, তখন আপনাদের উপর দালাল চড়াও হয়ে যায়। এটা সেটা কাজ করবেন, এটা সেটা নানান ধরনের ফোন করে। বাট আপনারা যদি লিগ্যাল মানুষ ধরে লিগ্যালভাবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিসা হবে। যারা একটু টাকা বেশি নিলে আপনাদের ভিসাটা করে দেবে। বাট দালালদের এই বিভিন্ন এজেন্সি আছে, যেগুলা আসলে পাতি দালাল, এলাকার অনেক ছোটোখাটো দালাল আপনাদেরকে নিয়ে দিবে এত টাকা দিলে। তো এই ধরনের ভিসাগুলো অ্যাকচুয়ালি রিজেক্ট হয় এবং আপনারা সিকিউরিটি মানি দিয়ে এটা সেটা দিয়ে আপনার বছরকে বছর ঘুরেন।
তো বুলগেরিয়ার যে ভিসাগুলো রিজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি এই কারণ এই আপনাদের ডি ক্যাটাগরির ভিসাগুলো অনেক রিজেক্ট হচ্ছে, কারণ অনেক ধরনের নিউজ আসে, অনেক ধরনের ফেক কাগজপত্র আপনাদের জমা দেওয়া হয় এগুলা, যেগুলার কোনো ভ্যালু নাই। তো এজন্য অনেক ধরনের ভিসা রিজেক্ট হচ্ছে, অনেক মানে অনেক অধিকাংশ ভিসাই রিজেক্ট হচ্ছে এবং এখন বর্তমানে। তো আপনাদের কাছে আমি এটাই বলতে চাই, আপনারা যদি কোনো দেশে যেতে চান, বুলগেরিয়া বা অন্যান্য দেশে, আপনারা একটি ভালো এজেন্সি ধরেন, যেখানে আপনি শুরু থেকে সব ধরনের ইনফরমেশন গেদার করবেন। আপনাকে কোন ভিসা দিচ্ছে, 3 মাসের ভিসা দিচ্ছে না লং পিরিয়ডের ভিসা দিচ্ছে, তো এগুলা জেনে অ্যাকচুয়ালি আপনারা ভিসার জন্য আবেদন করবেন বা আপনারা কাগজপত্র দিবেন, টাকা পয়সা ফাইন্যান্সিয়ালি নিজেরা বুঝে শুনে দেবেন, ঠিক আছে? তো আমাদের এই ধরনের কথা শুনে অনেক দালাল বা অনেকে কমেন্ট করে, অনেক এজেন্সির লোক অনেকে কথাবার্তা বলে, ভাই এগুলো কী বলেন এটা সেটা, বাট এগুলো তাদের যেগুলো বিপক্ষে যাবে অবশ্যই তারা সমালোচনা করবে, এটা স্বাভাবিক। তো আপনাদের টাকা পয়সা, আপনাদের সময়, আপনাদের কাগজপত্র আপনাদের দায়িত্ব। তো যাওয়ার আগে অবশ্যই বা টাকা কোনো অ্যাকশন নেওয়ার আগে অবশ্যই ইনফরমেশন গ্যাদার করে নেবেন। ধন্যবাদ সবাইকে।